রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, সুখবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য। শুরু হতে চলেছে রেশন কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। এতদিন আমরা দেখে এসেছি যে কোনো ব্যক্তি চাকরি করে তারপরে ওনার কিন্তু PSS কার্ড রয়েছে বা অন্তোদয় কার্ড রয়েছে, আরও এরকম অনেক রকম। যারা রেশন কার্ড মনে করুন মানে জেনারেল কার্ড হওয়ার কথা তাদের কিন্তু অন্তোদয় হয়ে আছে, আর যাদের মনে করুন অন্তোদয় হওয়ার কথা তাদের হয়তো জেনারেল হয়েছে। এরকম কিন্তু অনেক সমস্যা আমরা দেখেছি, বা বহু মানুষ রয়েছে যারা কিন্তু EAY বা SPSS বা PSS এই ক্যাটাগরিতে আসার কথা নয়, কিন্তু তাদেরও সেই ক্যাটাগরিতেই কার্ড রয়েছে। এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা দেখব যে সুখবর কেন বলা হচ্ছে, কীভাবেই বা এই ভেরিফিকেশন করা হবে, কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগতে পারে। যদি আপনারা এই ভেরিফিকেশন না করান তাহলে আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি আপনার কাছে AAY এবং SPSS, তারপরে মনে করুন PSS, RKSY 1 বা 2 বা জেনারেল যে কোনো কার্ড থাকুক না কেন, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে রেশন কার্ড ভেরিফিকেশনে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে এই ভেরিফিকেশন হবে, কতদিনের মধ্যে কমপ্লিট হবে, কতদিন আপনারা মাল পাবেন না বা পাবেন বা রেশন তুলতে পারবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। সবার প্রথমে যদি আমরা দেখি কি বলা হয়েছে, যে আগামী 2 মাসের মধ্যে সারা রাজ্যে শুরু হতে পারে রেশন কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া, অর্থাৎ রেশন কার্ডের যে ভেরিফিকেশন সেটা বা রেশন কার্ড যাচাই। আমরা যদি দেখি সুখবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য, শুরু হতে চলেছে রেশন কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে অনেক সচল ব্যক্তি রয়েছে বা অনেক বড়লোক ব্যক্তি রয়েছে, এমনকি সরকারি চাকরিজীবী হয়েও AAY, SPSS ও PSS ক্যাটাগরির সুবিধা ভোগ করতেছে। অন্যদিকে বহু প্রান্তিক দরিদ্র ও যোগ্য পরিবার RKSY 1 বা RKSY 2 কার্ড পেয়েও কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে, পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অনেকেই বলেছে। আচ্ছা, আমরা জানি যে এই যদি ছোট কার্ড আপনার থাকে তাহলে আপনি 2 সরকারের মনে করুন বোধ মানে ইসে পান, সুবিধা পেয়ে থাকেন, আর যদি রাজ্য সরকারের কার্ডও সেখানে অনেকটাই পরিমাণ কম থাকে, সেটা আমরা জানি, তাই না? তো সেক্ষেত্রে যাদের মনে করুন AAY, SPSS, PSS হওয়ার কথা, বা অন্তোদয় কার্ড যাদের হওয়ার কথা, BPL কার্ড যাদের হওয়ার কথা, তাদের না হয়ে অন্য কারো কিন্তু হয়েছে, এমনকি চাকরিজীবী তাদেরও কিন্তু হয়ে রয়েছে। তো সেই ভেরিফিকেশনটাই করা হবে, এবং ভেরিফিকেশনটা করার পরে তারপরে কিন্তু আপনাদের দেখবেন যাদের RKSY 1 হয়ে রয়েছে কিন্তু আপনি যোগ্য PSS এর, তখন কিন্তু আপনাদের ক্যাটাগরিগুলো চেঞ্জ করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কি বলছে, জনগণের সেই দাবি প্রতি সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামী 2 মাসের মধ্যে সারা রাজ্যে শুরু হতে পারে রেশন কার্ড ভেরিফিকেশন। আচ্ছা, আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সমস্ত ক্যাটাগরির রেশন কার্ড, অর্থাৎ কোন কোন মানে ক্যাটাগরির রেশন কার্ড হয়ে থাকে, আমরা যদি দেখি AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা রয়েছে, তারপরে রয়েছে PSS, তারপরে রয়েছে SPSS, তারপরে রয়েছে RKSY 1, RKSY 2, তারপরে রয়েছে JEN অর্থাৎ জেনারেল। আমরা যদি দেখি এই ক্যাটাগরিগুলো রয়েছে, টোটাল কিন্তু জেনারেল সহ 6টা ক্যাটাগরি রয়েছে, তাই না? আচ্ছা, এবার চলে আসি যে ভেরিফিকেশনে কি কি আপনাদের হবে বা ভেরিফিকেশন কিভাবে আপনাদের সম্পূর্ণ করতে হবে, তাই না? দেখুন, সবার প্রথমে বলা হচ্ছে যে কোনো আধিকারিক আপনার বাড়িতে আসবে, সেটা কে আসবে, BLO আসবে নাকি অন্য কেউ আসবে, তারা এসে কিন্তু আপনাকে মানে তথ্য যাচাই করবে। ধরুন আপনার বাড়িতে AC লাগানো রয়েছে কিন্তু আপনার কার্ড হয়ে রয়েছে BPL, সেই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের দেখে শুনে ভেরিফাই করে, বা আপনাদের বাড়িতে যেটা থাকার কথা নয় সেটাই রয়েছে, তাহলে কিন্তু আপনারা পাবেন না। মানে যেটা থাকার কথা নয় বলতে এমন নয় যে টিভি থাকলে আপনাদের BPL হতে পারে না, মানে ওদের যা নিয়ম কানুন রয়েছে, যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু মানে আপনাদের কার্ডের ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হবে। আসবে, আপনার ডকুমেন্ট যাচাই করবে, তারপরে আপনার বাড়ির কি রয়েছে, দোতলা কি তিনতলা কি একতলা কি ছাদ দেওয়া নেই, এগুলো দেখবে। তারপরে আপনার আধার কার্ডের সাথে
লিঙ্ক আপ করাবে, আধার কার্ডের সাথে মানে ম্যাচ করাবে, আধার কার্ডের সাথে মানে বায়োমেট্রিক করাবে, তারপরে কিন্তু আপনার যে সমস্ত কিছু বা কোন ক্যাটাগরিতে আপনার কার্ড থাকবে সেটা কিন্তু নির্ধারণ করাবে। টোটাল কিন্তু 4টা ধাপ রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার অনেকেই রয়েছে এর ফলে কি সুবিধা হবে, এটা করলে কি হবে? এটা করলে সেটাই হবে যেটা এতদিন মানুষ চেয়েছিল, যে যারা ভুয়ো রয়েছে, যারা বড়লোক কিন্তু ভুয়োভাবে এই অন্তোদয় কার্ড করে রয়েছে, বা তাদের মনে করুন এই কার্ড আছে কিন্তু তারা চাকরিজীবী রয়েছে, তাদের যেন সেই কার্ডগুলো না থাকে, বা যাদের সত্যি দরকার, যারা যোগ্য, তাদের যেন এই কার্ডগুলো হয়, বা তারা যেন মাল বেশি পায়, তারা যেন রেশন বেশি পায়, সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু এই যে মানে ভেরিফিকেশন, মানে রেশন কার্ড ভেরিফিকেশন সেটা কিন্তু হতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কি বলছে, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে নিজের সমস্ত নথিপত্র প্রস্তুত রাখুন এবং ভেরিফিকেশনের টিম এলে সঠিক তথ্য প্রদান করুন। আপনার কিন্তু ডকুমেন্ট আগে থেকে ভালো করে জোগাড় করে রাখতে হবে, যা যা আপনার ডকুমেন্টস আছে নির্ভুলভাবে কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন। এবার কেউ যদি এসে দেখে আপনার বাড়িতে এসি লাগানো রয়েছে, সেক্ষেত্রে সেই ভেরিফিকেশনটাতে কিন্তু কোনোভাবেই আপনার অন্তোদয় কার্ড হওয়ার যোগ্য থাকে না, তো থাকবে না। আপনার বাড়িতে 4 চাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি অন্তোদয় পেতে পারেন না, সেক্ষেত্রে আপনার সেগুলো কেটে যাদের দরকার বা যাদের ভেরিফিকেশন করে দেখবে যে এদের মানে দরকার, এদের অন্তোদয় দিতে হবে, তাদের কিন্তু সেই ক্যাটাগরিতে নিয়ে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে টোটাল বিষয়, যে আপনার কাছে এখন বর্তমানে যে ক্যাটাগরি রেশন কার্ড থাক না কেন, সেটা কিন্তু কিছুদিন পরে বা আমরা 2 মাসের মধ্যে দেখতে পারি এই ভেরিফিকেশন শুরু হয়ে কার্ডের যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনার যে কার্ডই রয়েছে না কেন, সেটা ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হতে পারে আপনার বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে। যদি আপনার 4 চাকা না থাকে, এসি না থাকে, আরও যে তাদের নিয়মকানুন রয়েছে সেগুলো না থাকে, ফ্রিজ ট্রিজ এগুলো অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো যদি না থাকে, তাহলে আপনার কার্ড কিন্তু অবশ্যই যে কার্ডে রয়েছে বা অন্তত সেটা থাকবে। কিন্তু আপনি যদি চাকরিজীবী রয়েছেন, আপনার অনেক টাকা রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তারপরেও আপনি সেটার সুবিধা নিচ্ছিলেন, সেটা কিন্তু আর হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখনই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বা ভেরিফিকেশন শুরু হবে, আমি কিন্তু আবেদনের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো এবং সেখানে আপনাদের নির্ভুলভাবে দেখাবো কী কী কোশ্চেন করা হতে পারে, কী কী আপনাদের থাকলে আপনারা অন্তোদয় পাবেন না, কী কী থাকলে নর্মাল জেনারেল কার্ড হয়ে যাবে, সমস্ত কিছুই কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখবো। আর সেই ভিডিওগুলো পেতে অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।